মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম সিকিম। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বিকজ হোটেল থেকে সকালবেলা বেরোনোর সময় পাইনি। মানে ঘুম থেকে উঠেই জাস্ট তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, দেরি হয়ে গেছিলো, সকালে তাড়াতাড়ি বেরোনোর ছিল। ঠিক আছে, তো জায়গাটা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এখানে এসে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের এই জায়গাটার একটা ভিউ দেখাই, এইটা থেকে শুরু হোক আজকের ব্লগ। চলো। রাস্তাগুলো দেখা যাচ্ছে, ওই রাস্তাগুলো ধরেই আমরা এসেছি, পুরো ওপর দিয়ে ঘুরে হচ্ছে সেরা লাগছে। আমরা জাস্ট স্পষ্ট দেখতে পাচ্ছি আজকে ওয়েদারটা এতটাই ভালো আছে, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এখান থেকে, আর খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, মানে পুরোটা। এই যে পিছনের ভিউটা দেখতে পাচ্ছ? আচ্ছা দেখতে পাচ্ছ না, এই দেখো দেখো, এবার দেখতে পাচ্ছ কেমন? এই জিনিসটা এখানে আসতে হয় আর এইভাবে আসতে হয়। জীবনে যতই কষ্ট থাক সব মিটে যাবে। জাস্ট ইমোশনাল হয়ে যাচ্ছি যে এত বছরের স্বপ্ন ফাইনালি পূরণ করছি। ঠান্ডা তো খুব লাগছে, কিন্তু মাথায় টুপি টুপি কিছু করিনি, ছবি তুলবো বলে। ছবি ভিডিও তুলতে হবে আগে। মেমোরি মেমোরি। ঠান্ডা খুব লাগছে, গরম গরম ম্যাগি নিয়ে এসেছি। দেখো পাহাড়ের ধারে বসে ম্যাগি খাওয়ার সেই আনন্দটা ফাইনালি এনজয় করতে চলেছি, এটা আলাদাই এনজয়মেন্ট। ঠিক আছে, ম্যাগি খাবো এবার। পাহাড় ম্যাগি, পাহাড়ের ধারে দাঁড়িয়ে এভাবে ম্যাগি খাওয়া এটা আলাদাই ফিলিং। জীবন সার্থক, আজকে আমি আমার জীবন সার্থক বলে মনে হচ্ছে। বেঁচে থেকে কিছু লাভ হয়েছে। কি হবে ঘরে বসে ছবি ছবি ম্যাগি ছবির জন্য। আমরা এখন পৌঁছে গেছি নাথুলা পাস। ঠিক আছে, এখান থেকে চায়না বর্ডার আর কি, এখানে চায়না বর্ডারের একদম পাশে এসছি। এখানে হাই অ্যালটিটিউডে একটু প্রবলেম হচ্ছে, অক্সিজেন প্রবলেম সবারই মোটামুটি কম বেশি, একটু শ্বাসের প্রবলেম হচ্ছে। বেশি কথা বলা যাবে না, মোটামুটি একটু এক্সাইটমেন্টটা একটু কন্ট্রোলে রাখতে হবে। প্রচুর এক্সাইটমেন্ট শরীরে কাজ করছে, বাট একটু কন্ট্রোলে রাখতে হবে। একটু হাওয়ানি দিচ্ছে আমারও। ঠিক আছে, আর এই যে জায়গাটা দেখো, তাহলে একটা জিনিস দেখায়, এই দেখো এই দেখো পুরো পাহাড়টা মেঘে ঢাকা পড়ে গেছে। ঠিক আছে, মানে আমরা পুরো এই জায়গাগুলো দিয়ে আমরা পুরো পার হয়ে এলাম। ঠিক আছে, এটা পুরো আমরা পার হয়ে এলাম, বুঝতে পারিনি, এখানে এসে বুঝতে পারছি পুরো মেঘ ফুড়ে আমরা উঠে এসেছি, পুরো মেঘ এগুলো। ঠিক আছে, পাহাড়গুলোকে পুরো ঢেকে দিয়েছে। আর একটু ওপরে যাই। ঠিক আছে, বেশি কথা বলা যাবে না, কথা কম, ঘোরা বেশি করতে হবে। চলো উপরে যাই। এটা হচ্ছে চায়না বর্ডার। ঠিক আছে, এই যে এখানে একটা তারের জাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্ডারটা। তার ঠিক ওপরে দেখো এই যে জায়গাগুলো, ঠিক আছে, এই যে ঘর ওইখানে, এইগুলো হচ্ছে পুরোটাই চায়না বর্ডার। আর এই যে জায়গাটায় তারের জাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে বর্ডারটা। আমরা একদম বর্ডারের পাশে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, একদম এইখানটা বর্ডার, আর পিছনেই চায়না। আর এই তো ভিউ ভাই,
আমরা এখন ওপর দিকে উঠছি। বেশ ভালোই মানে সিঁড়ি টাইপেরই, বাট একটু মানে খাড়া, একদম হেলানো সিঁড়ি টাইপের, ঠিক আছে? পা একটু স্লিপ করলেই সোজা নিচে গড়িয়ে চলে যাবে। দেখো সিঁড়িটাতে ঠিক অনেকটা এরকম খাড়াই টাইপের, অতটা হয়তো বোঝা যাচ্ছে না, আমরা হাঁটছি আমরা বুঝতে পারছি। এখানটায় এইদিকে ভিউগুলো দেখতে দেখতে সবারই মোটামুটি অক্সিজেনের প্রবলেম একটু আধটু হচ্ছে। কতটা প্রবলেম হচ্ছে অক্সিজেনের দেখছি, সেরকম অসুবিধা হলে একটা ইয়ে নেবো, অক্সিজেন ক্যান নেবো। এখানে চা খাবো, চলো। কিছু দূর উঠেছি এখানে চা খাবো। এবার আমরা যে এখন নাতুলা পাশে আছি, এটার উচ্চতা হচ্ছে 14,140 ফিট। এখন আমরা এতটাই ওপরে আছি। আর পিছনে তোমরা এই বোর্ডটা দেখতে পাচ্ছি, এটা সবাই ভিড় আছে, ছবি তুলছে, আমরাও তুলেছি। এখানে ভিডিও করার মতো মানে জায়গা নেই আমাদের, তো সেই কারণে আমি একটা ফটো তুলে নিয়ে এসেছি। আমি এখানে দিয়ে দিচ্ছি, ফটোটা দেখে নিও। ওটা সত্যি বলছি, হয়তো এই ব্লগে কথা বলছি একটু কষ্ট হচ্ছে, বাট সত্যি বলছি আজকে আমি ইমোশন কন্ট্রোল করতে পারছি না, ঠিক আছে? अरे এইটুকু কষ্ট হবে, कुछ पाने के लिए कुछ तो खोना पड़ेगा मेरे दोस्त, खोना तो पड़ेगा। তো এখন না মানে খুবই কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে এখানে আছি। আর বিশেষ করে এই ব্লগ করা, কথা বলা আরও বেশি কষ্ট হচ্ছে। চুপচাপ থাকলে তাও চলে যাচ্ছে, বিকজ ওপরে অক্সিজেন লেভেলটা অনেকটাই কম। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, দেখো এদিকে সবাই নিচের দিকে যাচ্ছি ধীরে ধীরে। তো চলো নিচে যাই। যারা 150 সিসির নিচের বাইক নিয়ে আসতে চাইছো তারা কিন্তু এখন থেকে সাবধান হয়ে যাও, বেকার এসো না, তা এর থেকে অন্য কোথাও ঘুরে নাও, বিকজ এখানে পারমিট পাওয়া না। মানে তোমরা ম্যাক্সিমাম গ্যাংটক অবধি আসতে পারবে, গ্যাংটক থেকে তোমাদের কিন্তু ফিরে যেতে হবে। আমাদেরও ফিরে যেতে হতো, বাট যেহেতু আমরা সবাই অনেকে ছিলাম, সবাই মিলে একটা গাড়ি বুক করে আমরা চলে এসেছি। ওরা ঘুরতে যখন এসেছি ওটাকে ফিরে যাওয়ার কোনো মানে হয় না, ফিরে যেতে চাইছিলাম না। তো ঠিক আছে, বাইকটা নিয়ে আসতে পারিনি, বিকজ ওটাই আমার জন্য হয়েছে। কেন বাকিদের সবার ঠিক আছে, দুজন 160 সিসি, দুজন 250 সিসি, ওদের তাও হয়ে যেত, ওটা আমার 125 সিসি, সে কারণে আমার পারমিট হয়নি। সে কারণে আমাকে গাড়িতে, আমার জন্য সবাইকে গাড়িতে আসতে হয়েছে। তো তোমরাও চেষ্টা করো 150 সিসির ওপরে, চেষ্টা না 150 সিসির ওপরে হলেই তবেই এসো, নইলে কিন্তু গ্যাংটক থেকে ফিরে যেতে হবে। এই ইনফরমেশানটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, যাতে তোমাদেরকে কোনো প্রবলেমে না পড়তে হয়। আমাদেরকে যে প্রবলেমটা পড়তে হয়েছে, আমাদের পুরো মানে যে প্ল্যানিংটা নিয়ে প্রথমত মানে পুরো রাইডটা শুরু করেছিলাম, সে পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে গেছে। এখন পুরোপুরিভাবে মানে আমরা ওই ভাগ্যের ওপর চলছি, যে ভাগ্য ভালো থাকলে বেশি ঘুরবো, ভাগ্য খারাপ থাকলে কম ঘুরবো, এরকম একটা ভাগ্য নিয়ে। চলো নিচে গাড়ির দিকে যাই, আগে খুব কষ্ট হচ্ছে। Thanks. Love you. Forever. ভাবলে একটা দারুণ জিনিস দেখলাম, এটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না আর কি। আমারই হচ্ছে কষ্ট হচ্ছে, বাট এইগুলো মিস করা যাবে না বস। দেখো তোমরা, এই দেখো দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢেকে গেছে এই জায়গাটা। পাহাড়, এটা কিন্তু একটা উঁচু পাহাড়, আমাদের থেকে আরও উঁচু আছে পাহাড়টা, ঠিক আছে? পুরো মেঘ উঠছে এখানটায়, ঠিক আছে? মেঘে ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, আমি ক্যামেরাতে হয়তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, বাট জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে। মানে পুরো মেঘটাকে দেখতে পাচ্ছি, হয়তো যারা ওখানে আছে তারা পুরো মেঘটাকে ছুঁয়ে দেখতে পাবে। হ্যাঁ, অসাধারণ। এইগুলোর জন্যই পাহাড়ে আসা, মানে জাস্ট অসাধারণ। এইগুলো মিস না করে গেলে আর কি আছে জীবনে, মানে জীবনে মরার আগে এইটুকু মানে শান্তি, এগুলো দেখে যাচ্ছি, প্রকৃতিকে দেখে যাচ্ছি। A few inches later.
চলে যাচ্ছিলাম নিচে, মাঝখানে আমাদের সাথে দেখা হয়েছে বৈদিক দাস, মানে বৈদিক চ্যাটার্জি। আমার সাথে দেখা করার খুব ইচ্ছা, একবার দেখা করেই আসি। গাড়ি থেকে নেমে গেছি দৌড়ে, দৌড়ে যাচ্ছি। ব্লগ দেখি আমি কবে থেকে জাস্ট তোমাদের সাথে দেখা করার জন্য, তোমাদের সাথে রাইডে যাওয়ার জন্য ইচ্ছা নিয়ে আছি। কি হলো? আর দৌড়ে এসছে গাড়ি থেকে নেবে। আরে দৌড়াও নাকি এখানে কেউ? গাড়িটা দাঁড়াবে না, ওখানে বেরোবে, বেরিয়ে যাবে বলছে আর কি, ওই জন্য। ওই দিকটা শ্রাবণীদি, ঠিক আছে, এদের সাথে দেখা হয়েছে, অনেক দিনের স্বপ্ন পূরণ সেটা। জিজ্ঞা বনিদের সাথে দেখা হওয়ার পরে মনটা আরও যেন এনার্জেটিক হয়ে পড়েছে। এবার আমরা গাড়ি থেকে বাবা মন্দিরের ওখানে নেমেছি, কেউ নামিনি গাড়ি থেকে। আমরা বলেছি যে না, আমরা এসছি যখন নামবই, ঠিক আছে। তো আমরা এখন নেবে এই জায়গাটা একবার দেখবো, জাস্ট একবার দেখে গাড়িতে চলে যাবো সারাক করে, তাড়াতাড়ি যাই। তো গাড়ি বেশিক্ষণ এখানে দাঁড়াবে না, তাড়াতাড়ি নিচের দিকে ছাঙ্গুলেকে যেতে হবে। ততক্ষণের মধ্যে এটা দেখে নিই তাড়াতাড়ি, ছবি তুলবো, ভিডিও করবো, বেরিয়ে যাবো। কারণ এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মানে স্মৃতিতে এটা তৈরি করা হয়েছিল। তো এখনও অনেকে বলে যে কোনো যুদ্ধকালীন কোনো বিপদ আপদ আসলে নাকি সে জানান দিয়ে দেয়। তো সেই জন্যই ওনার নামেই আর কি এটা, ওনার স্মৃতিতে একটা মন্দির বানানো হয়েছে ওনাদের নামে। জিনিস দেখলাম সেটা হচ্ছে এইটা, তোরা কতটা দেখতে পাচ্ছ দেখো, ভোলেনাথ শম্ভু, ঠিক আছে। ইনি হচ্ছেন বাবা হরভজন সিং, ওনাকে নিয়ে মন্দিরটা তৈরি। আমরা এখান থেকে একটা জলের বোতল নিলাম। এখানে প্রসাদ হচ্ছে মুড়ি আর কিশমিশ। A few inches later. ছাঙ্গুলের ধারে আছি আমরা এখন, আর এখান থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওই পিছনে ওই জায়গাটা একটা জিনিস দেখতে পাচ্ছি, নিচ থেকে মেঘ যেগুলো আছে পাহাড়ে ধাক্কা খেয়ে আবার উপরে উঠে যাচ্ছে, মানে পাহাড়ে ধাক্কা লেগে উপরে উঠে যাচ্ছে। জিনিসটা ক্যামেরা কতটা দেখতে পাচ্ছি জানি না, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো এখানটা দেখো, এই যে জায়গাটা দেখো, রোপওয়ে, এই রোপওয়েতে যাচ্ছে অনেকেই, ঠিক আছে। আর এই জায়গাটা যে মেঘটা দেখতে পাচ্ছ, এটা আমরা ভালো চোখে দেখতে পাচ্ছি, মানে খালি চোখে ভালো দেখতে পাচ্ছি, পাহাড়ে ধাক্কা খেয়ে উপরে উঠে যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ ঠান্ডাও লাগছে সাথে, দারুণ। কিভাবে ওয়েদারটা চেঞ্জ হয়েছে দেখো, এখন না 2-3টে মতো বাজে বোধ হয়, ঠিক আছে। এখন 2 বাজে, 2:15 অ্যাপ্রক্স। এখন ওয়েদারটার অবস্থা দেখো, দেখে কী অবস্থা, মনে হচ্ছে বিকেল হয়ে গেছে। এখন একটা জায়গায় লাঞ্চ করতে চাইছিলাম, বাজে এখন প্রায় 3টের কাছাকাছি। আর এখানে মোটামুটি 1:30টার পর থেকে 1:30-2টোর দিক থেকে ওয়েদার খুব বাজেভাবে, মানে বাজেভাবে ওয়েদার খুবভাবে চেঞ্জ হচ্ছে। তোমরা পিছনে দেখতে পাচ্ছ কি অবস্থা মেঘের,
পুরো মানে যে রাস্তাটা সকালবেলা পুরো ক্লিয়ার, এইখান থেকে মানে যাওয়ার পথে সকালবেলা নাথুলা যাওয়ার পথে আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, এখানেই আমরা ব্রেকফাস্ট করে গেছিলাম। তো এখান থেকে আবার রিটার্ন আসার পথে এখানেই আমরা লাঞ্চটাও করলাম। তো সকালে আমি যখন এখানে ছিলাম, এখানে আমরা পুরো পরিষ্কার পুরো পাহাড়টা দেখতে পাচ্ছিলাম। আর এখন পিছনে পুরো সাদা হয়ে আছে, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, রীতিমতো মেঘটা আমাকে গায়ে ছুঁয়ে চলে যাচ্ছে। ঠান্ডায় আমার হাত পাত পুরো জমে যাচ্ছে, হাতে গ্লাভস আনিনি। আমি ভেবেছিলাম গাড়িকে চালাতে হবে না, বা আমরা 4 চাকায় যাবো, সেই কারণে পকেটে হাত ঢুকিয়ে নেবো, কিন্তু সেটা হচ্ছে না, হাত পুরো জমে যাচ্ছে। তো আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নেমে যাচ্ছি, আবার সেম ওই আমাদের হোটেলে ফেরত যাচ্ছি। দেন ওখানে গিয়ে ঠিক করব কালকে কোথায় যাওয়া যায়, কালকেটা সবাই মিলে ডিসাইড করা হোক। দেন তোমাদের সাথে কালকে আবার বলে দেবো, আর ডিসাইড করি, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে কালকে আমার নেক্সট এপিসোড নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও।